ঈদের এই আনন্দের দিনে আপনাদেরকে দুঃখজনক সংবাদ দিয়ে শুরু করতে চাই। জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে 5 শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকেল 4টার দিকে দেওয়ানগঞ্জ থানার সামনে এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, ঈদকে কেন্দ্র করে ব্রহ্মপুত্র নদের উপর ভাসমান সেতুর উপর ভিড় করে স্থানীয়রা। অতিরিক্ত চাপের কারণে এক পর্যায়ে ভেঙে যায় সেতুটি। সে সময় ব্রহ্মপুত্র নদে পড়ে যায় অনেকেই। সাঁতরে অনেকেই তীরে উঠলেও নিখোঁজ থাকে কয়েক শিশু। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস। উদ্ধার করে 5 শিশুর মরদেহ। আর এদিকে পানিতে ডুবে সুনামগঞ্জে মৃত্যু হয়েছে এক শিশুর। যেখানে ধারণ ক্ষমতাটা অনেক কম, যে জায়গায় 10 জন লোক যাতায়াত করতে পারবে, সে জায়গায় যদি 100 লোক 200 লোক যাতায়াত করে, বৃষ্টি নর্মালি এমনি ভেঙে পড়বে। আমার ক্লাস ছাত্র, আমার চাচাতো ভাই, সে এখানে ঘোরার জন্য আসছিল, দুর্ঘটনার কবলে পড়ে গেছে। এখন আমরা তার লাশ উদ্ধার করতে পারিনি। দর্শক, এই বিষয়ে আপনাদের আরো জানাতে চাই। জামালপুর থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন মিন্টু। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। মিন্টু, এমন একটি আনন্দের দিনে এমন দুর্ঘটনার খবর, যারা নিখোঁজ হয়েছেন সবাইকে খুঁজে পাওয়া গেছে কিনা, সবশেষ আর কি তথ্য আছে জানাবেন? হ্যাঁ, নিশি, এক কথায় যদি বলি যে আজকে এই আনন্দের দিন, ঈদের দিনে যে 5 জন শিশু নিখোঁজ হয়েছিল, তাদের প্রত্যেকের মরদেহ কিন্তু ফায়ার সার্ভিস এবং স্থানীয় লোকজন কিন্তু ইতিমধ্যেই উদ্ধার করেছে। ঘটনা আপনি ইতিমধ্যেই জেনেছেন যে বিকেল 4টায় কিন্তু এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। জামালপুরের দেওয়ানগঞ্জ থানার সামনে একটি পুরাতন ব্রহ্মপুত্র নদীর উপর কিন্তু এই একটি ঝুঁকিপূর্ণ সেতু বলা যায়। এটি একটি ভাসমান সেতু, যেটা প্লাস্টিকের ঢাম দিয়ে তৈরি। সেখানে কিন্তু ধারণ ক্ষমতা খুবই সীমিত, 10 থেকে 12 জন লোকের ধারণ ক্ষমতা। সেখানে কিন্তু 40 থেকে 50 জন লোকজন কিন্তু সেখানে ভিড় জমায় বিকেল থেকেই, এবং এক পর্যায়ে কিন্তু এই সেতুটি ভেঙে পুরোপুরি উল্টে যায়, এবং সেই সময়ে কিন্তু কমপক্ষে 20 থেকে 30 জন নদীতে পড়ে যায়। তার মধ্যে কিন্তু বেশিরভাগ সে ছাত্রে তীরে উঠলেও এই 4-5 জন শিশু কিন্তু তারা নিখোঁজ থাকে। পরবর্তীতে স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার পর তারা এসে কিন্তু এই 5 মরদেহ কিন্তু এক এক করে 4 মরদেহ উদ্ধার করে। একটু আগে আরেকজন মরদেহ সর্বশেষ উদ্ধার করেছে। যারা মারা গেছে শিশু, তারা সবাই দেওয়ানগঞ্জের বাসিন্দা। দেওয়ানগঞ্জ উপজেলার ডাকাতিয়াপাড়া গ্রামের জয়নাল মিয়ার একজন 10 বছরের শিশু মায়ামণি, ঝালুরচর এলাকার শের আলীর 6 বছরের শিশু আব্দুল মোতালেব, এলাকার হাবিবুল্লাহ ছেলে আবির হোসেন, এবং বালুগ্রাম এলাকার 8 বছর বয়সী রিয়াদ। এই ঈদের আনন্দের দিনে এই 5 শিশুর মৃত্যুতে পুরো এলাকায় কিন্তু দেওয়ানগঞ্জে কিন্তু ইতিমধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আর জামালপুরের ফায়ার সার্ভিস সিনিয়র স্টেশন কর্মকর্তা শেখ রবিউল ইসলাম যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে পর্যন্ত যে 5 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, তারা ধারণা করছেন যে আর কোনো মৃতদেহ হয়তো বা নাই। তারপরেও তারা কিন্তু সেখানে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন, এবং আরো যদি থাকে মরদেহ, সেগুলোর সন্ধান কিন্তু তারা চালাচ্ছেন। আর এলাকাবাসী যেমনটি আমাদেরকে অভিযোগ করেছেন যে দেওয়ানগঞ্জ পৌরসভার উদ্যোগে এই সেতুটি কিন্তু দীর্ঘদিন আগে নির্মিত হয়, এবং এই সেতুটি কিন্তু দীর্ঘদিন যাবৎ একটি ঝুঁকিপূর্ণ ছিল, যে কারণে কিন্তু সেতুটি খুব তাড়াতাড়ি কিন্তু উল্টে যায়। মিন্টু, ধন্যবাদ আপনাকে। দর্শক, জামালপুর থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী আনোয়ার হোসেন মিন্টু।